এই ব্যাপারে নিশ্চিত। ডক্টর তুহিন মালিক, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অবস্থা, মানে আইনগত বিষয়টি আপনাকে জানতে চাচ্ছি, এইরকম আইন ভায়োলেট করে পৃথিবীর আর কোন দেশে কি এই ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণের কোন উদাহরণ আছে? না, যদি স্থাপনা বলে, আজকে যে প্রেস নোটটা সরকার দিয়েছে, সরকার অনেকগুলো পয়েন্ট বলেছে। একটা বলেছে যে ওনারা পরিবেশ, সরকারের পক্ষেই বলছে যে পরিবেশ ঠিক রেখে ওনারা এটা করবেন, এবং বলছেন যে স্থানীয় জনগণের আয় অনেক বেড়ে যাবে, এখানে এরকম প্রজেক্ট হলে তারা চাকরি পাবে, সুন্দরবন থেকে তাদের আহরিত কর্মসংস্থান বাদ দিয়ে তার সুন্দরবনের প্রেশার কমবে। অনেক ভালো ভালো কথা বলেছে, ওই এলাকা অনেক উন্নত হবে। পরিবেশের সংশ্লিষ্ট বন সংরক্ষক কর্মকর্তা, প্রধান বন সংরক্ষক কর্মকর্তা কিন্তু প্রথম দিকে তিনি আপত্তি জানিয়েছিলেন। না, 51টা আপনি জানেন কিনা? 51টা আপত্তি বলেছিল গত অগস্ট মাসে, খুব চুপিসারে আমাদের পরিবেশ মন্ত্রণালয় ছাড়পত্র, চুপচাপ ছাড়পত্র দিয়ে দিয়ে। আমি যেটা বলার চেষ্টা করি, সরকার বলেছে 14 কিলোমিটার, ওনার সরকারের মূল দাবিটা এটা, 14 কিলোমিটার দূরে সমস্যা হবে না। একই আশ্বস্ত করেছিল টেক্সাসে 1980 সনে, সেই ওদের একটা কাউন্টিতে এই ধরনের একটা প্রজেক্ট তারা নিয়েছিল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এবং যেটা দেখা গেছে যে 2080 থেকে 2010 পর্যন্ত, 3 বছর আগে, 30 বছরে সেখানে যে বনভূমি ছিল, পেকান, এলম এবং ওক ট্রি গুলা ছিল, সব তো ধ্বংস হয়েছেই রাসায়নিক বিষক্রিয়ায়, এবং 48 কিলোমিটার পর্যন্ত জায়গা ছারখার হয়ে গেছে। দেখেন, আমাদের 14 কিলোমিটারের কথা বলছে। আর উনি যেটা বললেন যে কয়লা বিদ্যুতের ক্ষেত্রে, আপনার মনে আছে হয়তো 16ই জুলাই এই বছরের 2013তে ওয়ার্ল্ড ব্যাংক একটা ডিসিশন নিয়েছে যে না, পৃথিবীর কোথাও কয়লা বিদ্যুৎ কেন্দ্রে তারা কোনো অর্থায়ন করবে না, এবং বিশ্ব জনমতের চাপে তারা কিন্তু অর্থায়ন করছে জলবিদ্যুৎ প্রকল্পে। এবং এইটা তারা পরিবেশ সম্মতির জন্য, এবং জাপানেও, যেটা উনি পারমাণবিকের কথা বললেন, জাপানে যখন 2011তে যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিজাস্টারটা হলো, তারা 50টার মতো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। করে দিয়ে তাদের কিন্তু সক্ষমতা আছে, সেই সময় ছিল 7.4 গিগাবাইট ছিল তাদের পুরো বিদ্যুৎ প্রকল্প। তারা 2012তে, আমি শেষ করছি, 2012তে তারা এটাকে ডাবল করেছে সৌর বিদ্যুৎ দিয়ে। তো আমাদের বিশ্ব ব্যাংকও তাই বলছে যে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে তিন ধরনের সিস্টেমে আপনি এখন যেতে হবে পরিবেশ সম্মত। একটা হচ্ছে আপনার বিকেন্দ্রীকৃত, নবায়নযোগ্য, আরেকটা হচ্ছে আপনার এই যে যদি আপনি জলবিদ্যুতে যান। তো এইগুলো রেখে আমরা ওই আত্মঘাতী সিদ্ধান্তে কেন যাচ্ছি কয়লার দিকে? পরে ওয়াহিদুজ্জামানের কাছে আসবো। দর্শক, ফিরছি খুশি গির।